রামকৃষ্ণ দুর্গা কালীর পর এবার বিজেপির কার্যক্রমে গণেশ পুজো। সিদ্ধিদাতার আরাধনায় কোনো রকম ভাগ রাখতে চাইছে না পদ্ম শিবির। সিদ্ধিদাতার আরাধনা করে 26-এর আগে সিদ্ধি লাভে তৎপর গেরুয়া শিবির। আজ 3টি জায়গায় গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে বিরোধী দলনেতা যাওয়ার কথা রয়েছে। আগামীকালও একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যাওয়ার কথা রয়েছে, শ্রমিক ভট্টাচার্যদের যাওয়ার কথা রয়েছে এবং 26-এর আগে সিদ্ধি লাভের আশায় কি করছে বিজেপি? গণেশ পুজোর আরাধনা সাড়ম্বরে এবার বিজেপির। রামকৃষ্ণ দুর্গা কালীর পর এবার সিদ্ধিদাতার আরাধনায় বিজেপি। 26-এ নির্বাচন, তার আগে সিদ্ধি লাভে কি তৎপর হচ্ছে গেরুয়া শিবির? 3টি গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে আজকে বিরোধী দলনেতা যাওয়ার কথা রয়েছে। শ্রমিক ভট্টাচার্য তিনিও যাবেন। একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতিরও যাওয়ার কথা রয়েছে। আমরা একটুখানি জানি, অয়ন ঘোষাল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য গণেশ পুজোর উদ্বোধনে যাচ্ছেন তারা বিভিন্ন জায়গায়, আজ এবং কাল দুদিনই। বিরোধীরা বলছেন ভোট বৈতরণী পার করতে চাইছেন, সিদ্ধি লাভ করতে চাইছেন 26-এর নির্বাচনের আগে। সব মিলে ঠিক এই মুহূর্তে এই বিজেপির গণেশ আরাধনা নিয়ে আবহটা ঠিক কেমন রয়েছে? হিন্দু শাস্ত্র এবং পুরাণে বর্ণিত আছে সব পুজোর আগে গণেশ পুজো হয়। এবার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ যিনি এই মুহূর্তে তৃণমূল শাসক দল তার সুপ্রিমো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা পুজোর উদ্বোধন করবেন। গত বছর তার পুজোর উদ্বোধন রেকর্ড সংখ্যায় ছাড়িয়েছিল, কারণ তিনি সশরীরে উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের প্রায় 1 মাস আগে এবার গণেশ পুজোয় পরপর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে অবশ্যই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরা এই মুহূর্তে রাজারহাটের যে অঞ্চলে দাঁড়িয়ে রয়েছি, সেই বন্ধু মহলের পুজোর উদ্বোধনে আর কয়েক মুহূর্তের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানানোর যে তোড়জোড়, এই তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা সেই ছবি একদিকে দেখতে পাচ্ছি, একদিকে উৎসাহী বিজেপি কর্মী সমর্থক, তাদের এখানে ভিড় দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে অবশ্যই পুজোর উদ্বোধনের মধ্যে দিয়ে যে জনসংযোগ, 26-এর ভোটের কথা মাথায় রেখে এই জনসংযোগের কাজটাও কিন্তু গতকাল বা গত পরশু থেকে এক নাগারে এখানকার বিজেপির কর্মী সমর্থকরা করে চলেছেন। কারণ তারা এলাকার আপামর জনগণের কাছে বারবার এই আর্জি রেখেছেন যে আপনাদের পাড়ার গণেশ পুজোর উদ্বোধন, সেখানে আসছেন বিরোধী দলনেতা, সেখানে আসছেন রাজ্য বিজেপির সভাপতি, অতএব একটি বারের জন্য আপনারা আসুন এবং এই পুজোর যে উদ্বোধনী অনুষ্ঠান সেই মুহূর্তে সাক্ষী থাকুন। নিঃসন্দেহে এটা পুজোও বটে, এটা পুজোকে কেন্দ্র করে রাজনীতিও বটে এবং গণেশ পুজোর আবহে এটা এক প্রকার জনসংযোগও বটে, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি এই যে বিজেপির গণেশ আরাধনা, সিদ্ধিদাতার আরাধনা, রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই নিয়ে কি বলেছেন? পাল্টা রাজ্যের শাসক দল যারা কটাক্ষ করছে বিজেপির এই গণেশ আরাধনা নিয়ে, সুদীপ রাহা, শাসক দলের তরফে সুদীপ রাহার বক্তব্য শুনব। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দেওয়ার পরে যারা জগন্নাথ দেবকে বাজেয়াপ্ত করে পুরী থেকে দীঘার সমুদ্র তীরে উদ্বাস্তু মতন করে এনে টেনে বসিয়ে দিয়েছেন, তাদের এইসব কথা মানায় তাদের মুখে? আর গণপতির যে আরাধনা, গণেশের যে আরাধনা, সেটা ভারতের জনতা করছেন, আবহমান কাল ধরে করছেন। ভারতীয় জনতা পার্টি তার সঙ্গেই থাকবে। ভারতের জনতা যা চাইবেন, ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে থাকবেন। বিজেপির উচিত সবার প্রথম মানুষের পুজো করা। বিজেপি তো মানুষের গণতান্ত্রিক অধিকারটাই কেড়ে নিয়েছে। ওরা তো বাঙালিদেরকে ভোটার বলেই মনে করে না, ওরা তো মনেই করে না বাংলার কেউ ভারতবর্ষের বৈধ ভোটার। সেখানে গণেশ পুজো উদ্বোধন করতে যাওয়ার কি আছে? ওরা মনে করে একমাত্র যারা বিজেপি তারা বৈধ, বাকি সবাই অবৈধ। গণেশ পুজোই করুক, মহাদেবের পুজোই করুক, মা কালীর পুজোই করুক, রামচন্দ্রের পুজোই করুক, বাংলায় শিখে ছেড়েনি, বাংলায় শিখে ছিড়বে না। ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরকে হাত জোড় করে প্রণাম করে বলুন সুমতি দাও, চৈতন্য দাও, বাংলাকে চিনতে দাও, মানুষকে শ্রদ্ধা ভক্তি করার শক্তি দাও। বিজেপি আসলে চারিদিকে ভগবানকে নিয়ে রাজনীতি করতে গিয়ে ভগবানের অভিশাপে বিজেপির আজকে এই অবস্থা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।